রাসূলুল্লাহ আমি জিনাকারী, আমি জিনা করিলাইছি, নবী আমার বিচার করিয়া দেখবা শরীয়তের বিচার। আল্লাহর হাবিবে চেহারা ফিরাই দিছেন, আবার নবীর সামনে গেছেন, গিয়া চেহারা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি গুনাহ করছি, আল্লাহর নাফরমানি জিনা করছি, বিচার চাই। নবী আবার চেহারা ফিরাই দিছেন। 3 নম্বর বার আমার নবীর সামনে আবার গেছেন, গিয়া কইলা ও নবী, দুনিয়াতে আমি নাফরমানি করছি, বুঝছি না নফসের উপরে জুলুম করি, নবী চাই আমি দুনিয়াত বিচার পাইলিতাম, কিয়ামতের ময়দানও আমি শর্মিন্দা হইতে চাই না, নবী আমার বিচার আপনি করিয়া দেখো, মরার পরে যাতে আমার কোনো শাস্তি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলাম, আগো তুমি যেন জিনা করছো, আল্লাহর নাফরমানি কুকর্ম করছো, এই কুকর্মটা কি তোমার বর্তমানে গর্ভর অবস্থানে বলে জিওই, কইলা যাও গিয়া তোমার বাড়ি সন্তান প্রসবের পরে তুমি আমার কাছে ঘুরিয়া আইও। আল্লাহর বন্দি বাড়ির মাঝে গেছেন, সময় হয়ে গেছে, সন্তান যখন জন্ম হয়ে গেছে, আল্লাহর বন্দি নবীর কাছে গেছেন, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের বিচার আমি চাই, নবী আমি জিনাকারী দোষ করিলাইছি, স্বামীও আছেন, আমার স্বামী তোয়া জিনা করছি। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামগণে নির্দেশ দিলা, কইলা যাও আমার সাহাবী হল আল্লাহর বন্দিরে লইয়া গিয়া কোমর পর্যন্ত তুমি তার গাড়ি লাইও মাটির নিচে, কোমরটা কি উপর পর্যন্ত বার করিয়া আর ছোট ছোট পাথর মারি আল্লাহর বন্দিরে তুমি তেন মারিলাও। সাহাবায়ে কেরামগণে ওয়ালা ফয়সালা করুন। আল্লাহর বন্দিরে যখন মারা গেলা, নবীর খেদমত আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্দি তো আপনার কাছে আইলা শরীয়তের বিচার পাওয়াত, যে বন্দিরে মারাইলিলা নবী আল্লাহর বন্দি তো মরি গেলা, এখন শরীয়তের বিচার কি ভাইলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ জানি রাখো, আমি একবার দুইবার তিনবার পর্যন্ত চেহারা ফিরাই দিছি, গুনাহ আল্লাহর নাফরমানি জিনা, আমার শরম লাগছে, নবীর সামনে আইছে আমি চেহারা ফিরাই দিছি, আর যদি আল্লাহর বন্দি যাইতো গিয়া তে কিয়ামতের ময়দান আল্লাহ দরবার করলো নে। আল্লাহর বন্দে গুনাহ করিয়া ডরাই গেছে আল্লাহর কাছে, গুনার মাঝে অটল না হইয়া আমি নবীর খেদমত আয়া কইছে, নবী আমি গুনাহ করছি ঠিক আছে, তবে বুধবাইয়ার গুনাহ করছি, ভুল করছি, আর ভুল স্বীকার আইয়া আমার কাছে করছে, আমি নবী শরীয়তের বিচার আল্লাহর বন্দির করিয়া দিলাম। এর লাগি সাহাবায়ে কেরাম রে, তোমরা যখন আমার আল্লাহর বন্দিরে লইয়া গেছো, গিয়া যখন পাথর মারছো, আল্লাহর বন্দির বিচার হইছে জিনা কুকর্মের বিচার তোমরা করছো, আর আমি দেখছি আল্লাহর বন্দি বিদায় লইয়া যাইতে আমার আল্লাহর জন্য তোর সার্টিফিকেট লইয়া গেছে। সুবহানাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মাস্টার সাহেব একটা প্রশ্ন করছেন, সবরের আলোতে যদি আপনি জমাতে নামাজ পড়তে চান, সারা যদি মুসাফির হয়ে যায়, আর যদি নমাজটা 4 রাকাত হইয়া থাকে, যেমন জোহরের নমাজ সফরের হালত পড়েন সারা মুসাফির, তখন একজন মুসাফির ইমাম হইলে 2 রাকাত পড়িয়া সালাম ফিরাই দিবা। এখন প্রশ্ন হইল, এই জায়গার মাঝে যদি মুসাফিরও থাকেন আর মুকিমও থাকেন, তে মুসলা হইল নিয়মে মুসাফির ইমাম না গিয়া মুকিম দায়িত্বার মুসাফির হল করে থাকতা, মুসাফির যদি জমাত করে থাকেন আর যদি ইমাম মুকিম হইয়া থাকেন, তে সারা নমাজ পড়ক কোনো অসুবিধা নাই, তবে মুসাফির ইমাম আগে গেলে আর মুকিম যদি করে থাকেন, তে ইমামে 2 রাকাত নমাজ পড়িয়া সালাম ফিরাই দিতা, আর মুক্ত দিদারা থাকবা তারা বাকি 2 রাকাত ফুরাইতা। মাত বুঝা গেছেন? এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান 1 নম্বর আলামত হইল আল্লাহর নমাজ পড়িতে কিতা করা লাগে বলি আল্লাহর ডর দিল রাখা লাগে, আর আল্লাহর ডর যদি দিল রাখিয়া বন্দায় নমাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, নমাজে একজন বান্দা আল্লাহর অত নৈকট্য হইতে পারে, আর কোন ইবাদতে আল্লাহর অত নৈকট্য হইতে পারে না। এর লাগি আল্লাহর রাসূলে ফরমাইন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিনের লাগি মেরাজ। জেলা নবী হল আল্লাহর হাবিব রে আল্লাহর রাতে মেরাজ নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করছেন, সব নবীর মেরাজ হইছে মানে আল্লাহর দিদার হইছে, আর উম্মতে মুহাম্মদীর মেরাজ হইয়া থাকছে নমাজ। মুমিনে নমাজ আদায় করলে আল্লাহর সঙ্গে দিদার হয়। সুবহানাল্লাহ। একজন মুমিন আল্লাহর নৈকট্য হইতে পারে নমাজ দিয়া,
এর লাগি এক নম্বর আলামত সূরা মুমিনুনের মাঝে পাক পরওয়ারদিগারে আলমে আনছুন যখন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে মুমিনে নামাজ আদায় করব পাক পরওয়ারদিগারে আলমে তার মর্যাদা বাড়াই দিবা সুবহানাল্লাহ। দুই নম্বর আলামত আল্লাহর রাতে আন্দ্রা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের দুই নম্বর সিফত হইল মুমিনে অযথা মাত্তনে বাসিব আর অযথা খরচ তাকি বাসিব। মুমিনে ফাজিল খরচিত নাই আর বেশি মাত্ত নাই। বেশি মাথা মুমিনের আলামত নাই, বেশি খরচ করা মুমিনের আলামত নাই। মুমিনে খরচিব হিসাব করি, খরচিতে দেখবো ইগুন হারাম রাস্তা দেন না হালালও দেন, বালা রাস্তা দিলে দিব আর হারামও দিলে ইগুন তোরে দরিয়া রাখবো। ইগু মুমিনের আলামত হোক সুবহানাল্লাহ। আর মুমিনের আরো আলামত হইল মাতিব কম, কম মাত্রা মানুষের দাম বেশি। বলা নি সাব যে মানুষে মাতে কম তার দাম বেশি, মুমিনে মাতিব কম। দেখ কোয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আপনার এর চাইতে বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট যারা আছে তারা কম মাতেন, বেশি মাতে না। আপনার আমার মতন বেশি মাতে না, তারা কম মাতে। এর লাগি যে মানুষে কম মাতে তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। পাক পরওয়ারদিগারে আলমে যারার দাম বাড়াইনেরা কম মাতে। এর লাগি মুমিনের আলামত আমার রব্বুল আলামিনে জানাইত্রা আমার হাবিব আপনি জানাই দেখুয়া। মুমিনের দুই নম্বর আলামত হইয়া থাকলো মুমিনে জরুরত ছাড়া খরচ করতো নাই আর তার প্রয়োজন ছাড়া কোনো ধরনের মাত্র নাই। তিমুকাত বসিয়া দুনিয়ার আলোচনা করা, রাজনীতি কিমাত কথা করা কোনো মুমিনের আলামত নাই, মুনাফিকর আলামত। বাজারত তিমুকাত বড়িয়া এমপিরে ঠিক করা, এটা কোনো মুমিনের আলামত নাই। দেখো আল্লাহর মায়ার বন্দেগান হয়তো আনেওয়ালা এমপি ইলেকশন, আল্লাহর একজন বন্দারে আল্লাহ সামনে আনবো, আল্লাহর কুদরত ফয়সালা আছে, আল্লাহ কারে বানাইতো আসেনি না না, আল্লাহর কুদরতর ফয়সালা আছে। যে বন্দা হইতো সময় সুযোগে বন্দার সামনে আইব, মানুষে তারে বুট দিবে, আল্লাহ তারে বানাইব। আপনার আলোচনায় হে বুট দিয়ে ভাস হইতো নাই, আপনার আলোচনায় তার কোনো ক্ষতি হইতো নাই, কিন্তু আলোচনা করার কারণে তোমার মর্যাদা কমছে, নেক আমল তোমার কমিয়া গেছে আর বদ আমল তোমার নামা আমলের মাঝে লেখা হইছে। এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে জানাই আমার হাবিব আপনি জানাই দেখবা ইমানদারের আলামত হইল ইমানদারে অযথা মাতিত নাই। এর লাগি কম মাতুন জানি। দেখুন জানি মানছে বেশি মাত্রারে ফাতলা মানুষ কই, সব সময় যে মানছে মাতিতে থাকে তার ওজন থাকে না, মানুষে তারে বালা পায় না, ফাতলা মানুষ মনে করে। আর যে মানুষে কম মাতে মানুষ তার দ্বারো যায় বিচার আদালতর লাগি, কোনো মানুষে কোনো প্রয়োজনীয় আটকে গেলে গিয়া পরামর্শ আনে। যে মানুষে বিচার করে বা পরামর্শ দেহে সব সময় কিন্তু মাতিতে থাকে না। এর লাগি মুমিনের আলামত হইল কম মাতা, অযথা খরচ। দেখো আপনার আমার দৈনন্দিন জীবনের খরচগুলা আছে, আমার মায়ের বাবের লাগি দোয়াই পয়সা করি গুলা খানি খরচগুলা আছে, আপনার বিবি বাচ্চান তোর লাগি খরচগুলা আছে। বন্দা জীবনে আপনি খরচ করো কোয়া, বিবি বাচ্চান মা বাবার লাগি খরচ করা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলা আমার সাহাবায়ে কেরামগণ, যদি আমার কোনো উম্মতে তার মা বাবা পরিবার পরিজনের লাগি খরচ করিয়া থাকে, তার দৌলত তাকি খরচ করব, পাক পরওয়ারদিগারে আলমে তার নামা আমল সদকার সওয়াব দিব। সুবহানাল্লাহ। বাড়িতে আনিয়া বিবিরে পয়সা করি দে না, বিবিরে আনিয়া কাপড় চোপড় লইয়া দে না, মা বাবার দোয়াইয়ের পয়সা দে না। কিন্তু ইলা কোনো মানুষ আছে বাজার অতিমুখাত বইলে বা কোনো জায়গাত মানুষে তারে বেশ করি ফার্ম দিলে বোধ টেকা মানুষের তলে খরচ করে, গান বাজনাত পয়সা দিলাই, ক্রিকেট ও নাইট খেলার মাঝে 500-1000 দিলাই, মানুষে তার নাম হইতা করি, কোনো সারা মানুষের সামনে তার নাম উচ্চারণ হইতো করি, টেকা 5000 চান্দা দিলাই, কিন্তু আল্লাহর কোরআনর লাগি, নবীর মাদ্রাসার লাগি, আল্লাহর ঘরের লাগি কিন্তু হইসা দে না। অযথা এই খরচগুলা দে করছি বই গু মুমিন নাই, আর মুমিনে পয়সা খরচিতে চুকাইব, ইসলামও আমার টেকা গুলা খরচনি। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান জীবনে আল্লাহ যারারে দৌলত দিব, টেকা খরচিতে সময় খেয়াল করিয়া আমার টেকা ইগুন আল্লাহর রাস্তাত না বেফতেদার। অবশ্য যারা অযথা খরচ করে, যেমন বিয়া
বিয়া নবীদের একটা সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সব নবীর 4টা সুন্নতের মাঝে একটা হইল শাদী। সব নবী করিয়া গেছেন, আমি নবীও শাদী করতে হইয়া থাকছে সুন্নত। এখন দেখো কোয়া সুন্নতর ক্ষেত্রে বিয়া শাদী যে সুন্নত আছে, শাদীর লাগি শর্ত হইল একজন উকিল হইতা, 2 জন সাক্ষী হইতা, মরানা ঠিক হইতো একজন ছেলে আর একজন মেয়ে হইতা। ওয়ার পরে যদি শরীয়তে মুহাম্মদীর সাজ চড়তে যদি বিয়া শাদী হয়ে যায় আর 1 টাকাও যদি খরচ করা লাগে না, আমার নবীর সুন্নত আদায় হইব। কোয়া সুবহানাল্লাহ। এই সুন্নত আদায় করতে যে খরচর প্রয়োজন করা লাগে, যেটা আপনার প্রয়োজন আছে খরচ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু কোন মানুষ আছে নবীর সুন্নতটা কি তার অন্তর আরো বড় হইল বলে আমার 1 ছেলে বা 2 ছেলে, এই গ্রামের মাঝে আল্লাহ আমারে দৌলত দিছে, অটাল সম্পদ আল্লাহ দিছে, ব্যবসায়ী মানুষ আমি, আমার পয়সা দেখাইবার লাগি বিয়া শাদী ছেলেরে শাদী দিতে 80, 90, 100 খান গাড়ি রিজার্ভ করে। এগুলা অযথা অযথা যারা খরচ করে, পাক পরবর্তীকার আলমে যারা ইসরাফ খরচ করে, এরারে পছন্দ করেন না। এর লাগি আপনার জীবনে দেখবা যে টাকাগুলা খরচ করার প্রয়োজন নাই, মুমিন আপনার টাকাগুলারে আপনি কন্ট্রোল করো, কোয়া আল্লাহর রাস্তা দেখবা, আপনার বাড়ির লাগি খরচ করো, কোয়া বিবি বাচ্চান পরিজনের তলে খরচ করো, কোয়া আওলাদ দখল পড়াইতে গিয়া দৌলত আপনি খরচ করো, কোয়া আওলাদরে যদি পড়াইতে গিয়া মা বাবার খরচগুলা করিয়া থাকুন, পাক পরবর্তীকার আলমে সদকার সব আপনারে দিব। সুবহানাল্লাহ। আওলাদর তলে করতে জানে মানে না, এমনি উড়াই দিতে পারে, তাস খেলাই দিতে পারে, ক্রিকেট খেলাই দিতে পারে, গান বাজনা চান্দা দিলাইতে পারে, তার নাম হইতো করি। এর লাগি অযথা খরচ করনে বালা কোনো মুমিনের আলামত নাই, হইয়া থাকছে মুনাফিকর আলামত। 2 নম্বর আলামত পাক পরবর্তীকার আলমে জানাইলা মুমিনে কোন সময় বাদিল মাত্র না, আর বাদিল খরচ করতো নাই। আজ তাকে আমরা চেষ্টা করতাম জীবনে আল্লাহ দৌলত দিলে চেষ্টা করিও 1 টাকা খরচ করতে চিন্তা করিও আমার টাকা এগুলা আল্লাহর রাস্তায় খরচ করি আর নি না, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে খরচ করো। আপনার শরীরের লাগি মেহনত করো, আপনার দৈনন্দিন জীবনের শরীরের দেওয়ার ঔষধের প্রয়োজন আছে, বান্দা আপনি খরচ করো, আল্লাহর দাতে আপনার মর্যাদা বাড়াইয়া দিব, শরীরে দোয়া দিব, শরীর সুস্থ থাকবো, শরীর সুস্থ রাখার প্রয়োজন আছে, শরীরও আপনি খেদমত করো, শরীরের লাগি বালা কোনো ভিটামিন আপনি খাওয়া, বালা বল বসল কল খাইলে শরীরে দোয়া দিব, আল্লাহর ইবাদত করতে পারবাই, নবীর নাম লইতে পারবাই, আন্দাই রাইত উঠিয়া তাহাজ্জুদ পড়িলে বন্দা তোমার মর্যাদা বাড়িব। এর লাগি শরীরেরও খেদমতর প্রয়োজন আছে। এর লাগি দৌলত আপনার নিজের তলে খরচ করো, হালাল ভাবে শরীয়ত সম্মত। 3 নম্বর পাক পরবর্তীকার আলমে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর আলামত হইল মুমিনে যাকাত আদায় করব। মুমিন যারা বইয়া থাকবো, আল্লাহ মানবো, নবী মানবো, পাক পরবর্তীকার আলমের পক্ষ থাকি আল্লাহর হাবিবে জানাই দিলা মুমিনের 3 নম্বর আলামত হইল মুমিনে যাকাত আদায় করব। সুবহানাল্লাহ। যাকাত কিতা? যাকাত হইল শরীয়তে ঠিক করিয়া দিছে, শরীয়ত আপনারা বুঝেননি। আল্লাহর পক্ষ থাকি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কওল ফেল বানি বইয়া থাকছে শরীয়ত। আল্লাহর হাবিবে ঠিক করিয়া দিছ, আমার উম্মতর যদি ও পরিমাণ সম্পদ হয়ে যায়, মাল এনে সাবর মালিক হয়ে যাও, আল্লাহ ইলা সম্পদ তোমারে দিলাই, তে এই সম্পদটা কি আল্লাহর রাস্তা তুমি খরচ করতাই, একটা টাকা দেবা লাগে। মালে নেশাবর মালিককে বলে যদি আল্লাহর কোন বন্দারে আল্লাহ দৌলত দেন, আর এই দৌলত খাওয়া দাওয়া বিয়া শাদী সিন্নি সখা জরুরত আত্মীয় স্বজনের সব আদায় করার পরে আল্লাহর বন্দার কাছে ফাজিল যে টেকা রইব, ও দৌলত হিসাব করিয়া যদি দেখা যায় সোনার সমতুল্য করিয়া যদি দৌলত দেখা যায় 7.5 তোলা পরিমাণ সোনার সম্পদ আছে, রূপার হিসাব করিয়া যদি দেখা যায় 52.5 তোলা পরিমাণ সোনার সম্পদ আল্লাহর বন্দা বা বান্দির কাছে আছে, তে আল্লাহর নবীর শরীয়তে দিনে ইসলামে ঠিক করিয়া দের বন্দা যাকাত আপনার উপরে ওয়াজিব।
ইলা অবস্থাতে বান্দায় কিন্তু যাকাত আদায় করত। যাকাত যদি আল্লাহর কোন বান্দায় আদায় করে তার মাল ও দৌলত রে আল্লাহ পবিত্র বানাই দিব। যাকাত আদায় করলে বান্দা দৌলত বরকত আইব। যাকাত আদায় করলে বান্দা আল্লাহ তোমার উপরে খুশি হইবা। যাকাত আদায় করলে আল্লাহ তোমার রিজিকের মাঝে আল্লাহর রাতে বরকত দিবা। আর যাকাত আদায় না করলে বান্দা আল্লাহ মুসিবত তোমার ঘর আনি দিবা। এর লাগি যাকাত সর্বপ্রথম যে ইনকার করছে তার নাম হইল মুসাইলামা কাজ্জাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তাকি তশরিফ লইয়া যাওয়ার পরে মদিনার জমিনে যখন আরাম করছেন তখন সর্বপ্রথম যে নবুয়তি দাবি করতে তার নাম হইল মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা কাজ্জাবে নবুয়তি দাবি করার পরে তারে জিজ্ঞাসা হইল, মুসাইলামা তুমি নবুয়তি দাবি করলাই আল্লাহ একজন মানো নানি বলে মানি, বলে নবী একজন মানো নানি বলে মানি, বলে তেখানে নবুয়তি দাবি করলাই, বলে আমি শরীয়তের 4টা জিনিস মানি, পঞ্চমটা আমি মানি না। আমি কলিমা পড়েছি, আল্লাহ মানছি, নবী মানছি, ঠিক আছে, নমাজও আমি পড়ি, রোজাও রাখি, আমি হজ আদায় করমু, যাকাত যেটা এটা আমি মানি না। বলে এখানে বলে সব তো ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ করিয়া দিলা, যাকাত তো বন্দা খামাইয়া দৌলত বানাইলতে আল্লাহর এখানে দিত। কত বড় যুক্তি দিছে আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা। আমার নবী জমিন তাকি তশরিফ লইয়া মদিনার জমিন আরাম ফরমানের বাদে বাদে সর্বপ্রথম ইসলামের প্রথম খলিফা যান খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলা, আমার সাহাবায়ে কেরাম জানাই দে মুসাইলামা কাজ্জাব রে যাকাত দেবা হইয়া থাকছে, ফরদিটা তো অবশ্য করা লাগবো, আদায় করতে লাগবো। ইহা তককে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত রে যদি আমি আবু বকর সিদ্দিকর সম্মুখ তাকে যদি কোনো মানুষ মিটাইতে চায় তে আমি আবু বকর সিদ্দিকর পক্ষ তাকে জিহাদর ঘোষণা হোক। সুবহানাল্লাহ। আজকের দিনও কিন্তু এই যাকাতরে মানুষে দের না, যাকাতরে মানুষে কিন্তু এলামি করে, যাকাত মানুষে বাউরিলার, যাকাত দেওয়া লাগবে এই কথা মানুষে কিন্তু বুঝে না। রমজান শরীফ বাবার পরে মানুষে যাকাত দিত এই কথা বুঝে না। আরো কিছু মানুষ আছে না দুনিক সিয়ান ইন্টারন্যাশনাল আল্লাহর বন্দা হইয়া থাকছে চালাক, যাকাতর নামে আল্লাহর বন্দায় খাপড় বাটি দেলায়। রমজান শরীফের আখেরে ঈদ সামনে আবার পরে 5-10 হাজার টাকার খাপড় লইয়া নিয়া বাঠিয়া দিলাইল, দেন নিলা মানছে জিকার করলে কইতরা বলে আমি যাকাত দিয়ার খোদার কসম জানি রাখো আল্লাহর মায়ার বন্দেগার, যদি আল্লাহর কোনো বন্দার উপরে যাকাত ফরজ হয়ে যায় আর যাকাত যদি হিসাব না করে না করিয়া তার আইডিয়া দিয়া পয়সা দিয়া খাপড় বাঠিয়া দে তে এই বন্দার যাকাত অবশ্য আদায় হইতো নাই। যাকাত ওয়াজিব হই গেলে আপনি হিসাব করক পা কত টাকা যাকাত আইছে, আর যাকাতর পয়সা এগুলা দিয়ে খাপড় দিতাই তোমার একে ফয়সালা দিয়া দিল। আল্লাহর কোরআন দেখো, আমার নবীর হাদিস দেখো, পাক পরবর্তীকারে আলমে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আল কারীমে কইয়া দিছেন আমার হাবিব আমি আল্লাহর দাতে যারারে সম্পদওয়ালা বানাইছি, দৌলত যারারে দিছি, আপনি কইয়া দিবা তারার দৌলত দিতা কারে বলে ওয়াতাল মাল আলা হুব্বিহি, তারার করাবতর মাঝে মহব্বতর মাঝে, তারা গোষ্ঠী গাড়া হামসায়ের মাঝে, তার খেসা কারিবর মাঝে যারা দুর্বল আছে, এতিম আছে, মিসকিন আছে, অনাথ আছে, ইয়াসির আছে, রাড়ি বেওয়া আসন, বন্ধু আসন, লুড়া লেংলা হল আসন, এরা তার যাকাতর হকদার, এরা রে আল্লাহর বন্দা আদায় করতে হোক। সুবহানাল্লাহ। যাকাতর পয়সা দিতে কোনো মানুষে 20 টাকা দিন, 50 টাকা দিয়া কইবা যাকাতর পয়সা ইলা না কমপক্ষে আপনি 1 ওয়াক্তর খানির পয়সা দেখবা আপনি আদায় করতে কমপক্ষে 3-4টা ফিতরা পরিমাণের পয়সা দেখবা আপনি 20 টাকা দিয়ে কিনা তো মিটাই খাইতো নি। আল্লাহর মার বন্দা যাকাতর পয়সাগুলা পয়সা দিন জানি, কারণ আপনি খাবার দিতরা ইলা গরিব আছে, তার পয়সার বড় দরকার, দোকানের ঋণ আছে, আসেনি না না আনিয়া খানি খাইতো পয়সার লাগি কষ্ট করে, আপনি তার বাড়ির লঙ্গি 3 খান ফাটাইয়া দিলাইছে, লঙ্গি পিন্দিবার নাইনি। এর লাগিয়া তার উপরে যাকাত ফরজ হইব বন্দা, পয়সাগুলা গরিবরে আদায় করিও। তোমার বাড়ির যে কে কাম করে তোমার যাকাতর হকদার নাই,
যেগে গাড়ি দইয়া দেই গুজোগাতর হকদার নাই, যেগে আয়া বাড়ির বাসন মানজিয়া দেই গুজোগাতর হকদার নাই। এর আগর হকদার হইল তোমার হামসায়া, তোমার করাবতর মাঝে কত না তো এতিমগল আসল, দুই চৌকে দেখেন না, টিয়া যাইতে পারেন না, খান অন্ধ খান, খালুয়া খানে শুনের না। ওলা ও বাবি পরিশানি মানুষ দেখিয়া, এতিম অনাথ মিসকিন অকল দেখিয়া আপনার দৌলত গুলারে বন্টন করিয়া দেখুয়া। যদি আল্লাহর কোন বন্দায় জীবনে জোখাত আদায় করে, পাক পরবর্তীকারে আলমে জোখাত আদায় যারা করব, আমার আল্লাহ তারার দৌলত বরকত দিব। হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান ই পয়সা গুলার এক নম্বর হকদার হইয়া থাকলা ও গুরু যারা এতিম হল, মিসকিন হল, অনাথ হল, এরা। এখন প্রশ্ন হইল, আপনি যদি চাই মাদ্রাসাত দিতা, মাদ্রাসাত দিতে হইলে ব্যবস্থা হইল প্রথমে আপনি এতিম হলরে দিতা। আর কোন এতিমে ভাইয়া যদি হইয়া দে বলে আমি খুশ হইয়া টেকা মনোরক্ষা টেকা বেশি, তারে একটা টেকা দিয়া যদি হে কইয়া দে আমি নবীর বাগানও দিলাইলাম, এরপরে খামো লাগা কোয়া ঠিক আছে, কিন্তু আসলিয়তে হকদার হইল একজন এতিম এবং মিসকিন। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগানের লাগি জীবনে জহাত গুলা আদায় করিও। জকাত ফরজ হয়ে গেলে অবশ্য তুমি জকাত গুলা আদায় করিও। পাক পরবর্তীকারে আলমে তোমার উপরে জকাত ফরজ করছো, এই জকাতরে দিতে তুমি কোনো সময় এলামি করিও না। আমরার মানুষে জকাতরে এলামি করুন, মনে করইন আমি হিসাব জিখানি লাগবো নি, আলী মগলরে খোয়া লাগবো নি। ভাই মুসলমান, আপনি আল্লাহর ডর দিল রাখো খোয়া, আর আল্লাহর ডরে অবশ্য জকাত আপনি আদায় করো খোয়া। পাক পরবর্তীকারে আলমে আপনার দৌলতর মাঝে বরকত দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর আলামত পাক পরবর্তীকারে আলমে চতুর্থ আলামত জানাইরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর আলামত হইল মুমিনে কুকর্ম তাকি, জিনা কুকর্ম তাকি বাঁচিয়া থাকবো। মুমিন ইমানদার যে মানুষ হইব, আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর ডর ভিতরে আছে, নবীর মায়া আছে, ইলা ইমানওয়ালা যে মুমিন আছে, এই মুমিনে কোনো সময় জিনা কুকর্ম করতো নাই। মুমিন যে সময় জিনার মাঝে লাগে তখন তার ভিতরে আর ইমান থাকে না। মিশকাত শরীফের মাঝে হাদিস আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, মুমিনে যখন জিনা আরম্ভ করে তখন তার ভিতরে তাকে ঈমান ইকান বার হইয়া যায়। যে হোক নাউযুবিল্লাহ। জিনার অবস্থায় যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দি মারা যায়, কোন যুবক অথবা যুবতী যদি জিনার অবস্থায় মারা যায়, ইলা অবস্থায় মারা গেলে ঈমান কলিমা নসিব হইতো নাই। এর লাগি আল্লাহ যাতে জানাইতরা যার ভিতরে ঈমান আছে, আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর ডর যার ভিতরে আছে, নবীর মায়া যার দিল আছে, ইলা যুবক যুবতী হোক আর বয়স্ক মানুষ হইয়া থাকুক, আল্লাহর বন্দা বান্দি হলে জীবনে আল্লাহর ডরে আর নবীর মায়ায় জিনা কর্মর মাঝে লাগতা নাই, ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এখন হুন কোয়া, যদি কোনো মানুষে জিনা করিলায়, মুমিন মুসলমান হলে জিনা করলে আল্লাহর কোরআনে কি অর্ডার দিয়া দের? পাক পরবর্তীকারে আলমে জানাই দিছেন, যদি কোনো যুবক আর যুবতী জিনা করিয়া থাকে, যদি বিয়া শাদীর আগে, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লাম ওয়াহিদিম মিয়াতা জালদা, যদি জিনা করিয়া থাকে কোনো যুবক আর যুবতী, ইলা অবস্থাতে আবো বিয়া শাদীর আগে তে 100টা ডান্ডা তারে দেব, তো শরীয়তে কইয়া দেন। আর যদি কোনো যুবক যুবতী বিয়া শাদীর পরে স্বামী স্ত্রী চালিয়া, স্ত্রী তান স্বামী চালিয়া, আদরের স্বামী চালিয়া যদি বন্য লাগি যদি কুকর্ম করন, জিনা করিয়া থাকুন, আল্লাহর কোরআনে নির্দিষ্ট দিয়া দের। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মুমিন মুসলমান হলে বিয়া শাদীর পরে জিনা করে, তে তারে শরীয়তে ঠিক করিয়া দের, কোমর পর্যন্ত গাড়িয়া আর পাথর মারিয়া তারে যাতে মারা হইয়া থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ লই আইছি। কইলা কিতা? কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাকারী, আমি জিনা করি লাইছি, নবী আমার বিচার করিয়া দেখবা, শরীয়তের বিচার। আল্লাহর হাবিবে চেহারা ফিরাই দিছেন, আবার নবীর সামনে গেছেন, গিয়া চেহারা দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি গুনাহ করছি, আল্লাহর নাফরমানি জিনা করছি, বিচার চাই। নবী আবার চেহারা ফিরাই দিছেন। 3 নম্বর বার আমার নবীর সামনে আবার গেছেন, গিয়া কইলা,
ও নবী দুনিয়াতে আমি নাফরমানি করছি বুঝছি না নফসের উপরে জুলুম করি নবী চাই আমি দুনিয়াত বিচার ফাইলিতাম কিয়ামতের ময়দানও আমি শর্মিন্দা হইতে চাই না নবী আমার বিচার আপনি করিয়া দেখো মরার পরে যাতে আমার কোনো শাস্তি হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা মাগো তুমি যেন জিনা করছো আল্লাহর নাফরমানি কুকর্ম করছো এই কুকর্মটা কি তোমার বর্তমানে গর্ভর অবস্থানে বলে জিওই কইলা যাও গিয়া তোমার বাড়ি সন্তান প্রসবের পরে তুমি আমার কাছে ঘুরিয়া আইও আল্লাহর বন্দি বাড়ির মাঝে গেছেন সময় হয়ে গেছে সন্তান যখন জন্ম হয়ে গেছে বন্দি নবীর খেদমত আইছে দেখো মুসলমান আমরা সরে আম গুনাহ করি আল্লাহর ডর থাকে না আমরা বেহালতে গুনাহ করি আল্লাহরে ডরাই না আল্লাহর বন্দিয়া গুনাহ করিয়া ডরাই গেছলো আমার আল্লাহর যাতে মাফ দিয়া দিলাইছেন হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর রহমতের দরজা খোলা আছে বান্দা জুয়া খালাও জিনা করো আল্লাহর নাফরমানি করো মা বাবার লাগি নাফরমানি করো কুকীর্তি করিয়া থাকো বুঝিলাইছো দোষ করছি গুনাহ করছি বান্দা তুমি মাফ চাও তওবা ইস্তেগফার পড়ো আল্লাহর নাম লইয়া থাকো শ্রদ্ধা দিয়া কান্দো আল্লাহর কাছে বারবার জীবনে বলছি কার করো পাক পরবর্তীগারে আলমে জানান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত থাকি তোমরা মায়ুস হইও না যত বড় দোষ করো তোমরা কইও না বলে আল্লাহ গুনাহ মাফ দিবানি বড় থাকি আরো বড় দোষ করলে আমি আল্লাহর রহমত ওলা দয়ার রহমতের সাগর আছে বান্দা যত বেশি দোষ করো এর চেয়ে বেশি দয়া আমি আল্লাহ টাই না সে হোনা সুবহানাল্লাহ এর লাগিয়া বান্দা জীবনে গুনাহ করলে পর্দার আড়ালের মা বই নকল জীবনে গুনাহ করিলাইছো আর এখন মনে মনে আর আল্লাহ দুষ্ট করছি বুঝছি না এখন বুঝার সময় আইছে জিন্দা থাকতে বান্দা তুমি তওবা করো অন্ধকার রাত্রি বেলা কান্দো সালাতুল হাজত নামাজ পড়িয়া কান্দো সালাতুত তাসবিহ নামাজ পড়িয়া কান্দো তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্দো আল্লাহর কোরআন তিলাওয়াত করিয়া কান্দো অবশ্য আল্লাহর যাতে তোমার দোয়া কবুল করব আল্লাহর বন্দি নবীর কাছে গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ শরীয়তের বিচার আমি চাই নবী আমি জিনাকারী দুষ করি লাইছি স্বামীও আছেন আমার স্বামী তোয়া জিনা করছি আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামক লনে নির্দেশ দিলা কইলা যাও আমার সাহাবী হল আল্লাহর বন্দিরে লইয়া গিয়া কোমর পর্যন্ত তুমি তার গাড়ি লাইও মাটির নিচে কোমরটা কি উপর পর্যন্ত বার করিয়া আর ছোট ছোট পাথর মারি আল্লাহর বন্দিরে তুমি তেন মারিলাও সাহাবায়ে কেরামক লে ওয়ালা ফয়সালা করো আল্লাহর বন্দিরে যখন মারা গেলা নবীর খেদমত আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বন্দি তো আপনার কাছে আইলা শরীয়তের বিচার ভাবাত যে বন্দিরে মারাইলিলা নবী আল্লাহর বন্দি তো মরি গেলা এখন শরীয়তের বিচার কি ভাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার সাহাবায়ে কেরাম সকল জানি রাখো আমি একবার দুইবার তিনবার পর্যন্ত চেহারা ফিরাই দিছি গুনাহ আল্লাহর নাফরমানি জিনা আমার শরম লাগছে নবীর সামনে আইছে আমি চেহারা ফিরাই দিছি আর যদি আল্লাহর বন্দি যাইতো গিয়া তে কিয়ামতের ময়দান আল্লাহ দরবার করলো নে আল্লাহর বন্দে গুনাহ করিয়া ডরাই গেছে আল্লাহর কাছে গুনার মাঝে অটল না হইয়া আমি নবীর খেদমত আয়া কইছে নবী আমি গুনাহ করছি ঠিক আছে তবে বুধবাইয়ার গুনাহ করছি ভুল করছি আর ভুল শিকারাইয়া আমার কাছে করছে আমি নবী শরীয়তের বিচার আল্লাহর বন্দির করিয়া দিলাম এর লাগি সাহাবায়ে কেরাম রে তোমরা যখন আমার আল্লাহর বন্দিরে লইয়া গেছো গিয়া যখন পাথর মারছো আল্লাহর বন্দির বিচার হইছে জিনা কুকর্মের বিচার তোমরা করছো আর আমি দেখছি আল্লাহর বন্দি বিদায় লইয়া যাইতে আমার আল্লাহর জন্য তোর সার্টিফিকেট লইয়া গেছে সুবহানাল্লাহ এর লাগিয়া মুমিন মুসলমান হল মুমিনের চতুর্থ নম্বর আলামত আমার পাক পরবর্তীগারে আলমে জানাই দিছেন আমার হাবিব আপনি জানাই দেখবা মুমিনে কোনো সময় আল্লাহর নাফরমানি জিনা কুকর্ম করতে পারে না যদি কোন যুবক আর যুবতীর যৌবনকালে আল্লাহর নাফরমানি জিনা তাকি যদি বাঁচতে পারে পাক পরবর্তীগারে আলমে তারে কিতা নিয়ামত দিবা বলে নম্বর 1 আল্লাহর বান্দা বা বান্দি যখন মারা যাইব মারা যাওয়ার পরে পাক পরবর্তীগারে আলমে আল্লাহর জন্য তো যাওয়ার পরে 70 জন হুর আল্লাহ দান করব সুবহানাল্লাহ একবার বলো কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে গিয়া পড়ব নমাজ দুই রাকাত রোজ হাসরে নূর নবীজি করবেন মুদের শাফাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ের বন্দেগান তো রব্বুল আলামিনে জানাই দিছেন কুকর্ম আমরা করতাম না। জিনা জিনা আল্লাহর নাফরমানি করলে আল্লাহ বেজার হইন, নবী বেজার হইয়া তাকো ইনার জীবনে আস্তে আস্তে বারবার জিনা করলে ইমান মানুষ তাকি বার হইয়া যায়। আর যদি সারা জীবন মুসলমানি দাবি করি দুনিয়ার সামান্য মজা চেক করাত লাগি যদি আপনার ইমানের বড়া ডুবাইলাও বন্দা সারা জিন্দেগি আলমে বরজক তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দুজখ জ্বলিবাই। কবর যাবার পরে শাস্তি হইব। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল সাহাবায়ে কেরামগণ আমি একদিন ঘুমর অবস্থায় আমারে দুইজন ফেরেশতা লইয়া গেলা। লম্বা ঘটনা নবীজি শ্রবণের কথা বর্ণনা দিলা। আল্লাহর হাবিবর শ্রবণ হইয়া থাকছে নবীর হাদিস। আমরা ঘুমাই গেলে দিল ঘুমাই যায়। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমাই ও কলবু ইয়াকজানে আর আমি নবীর দিল কিন্তু সজাগ থাকে। সুবহানাল্লাহ। এল্লাবি নবী অকল ঘুমাই গেলে নওয়াকিজে ওযু নাই, আম্বিয়া কেরাম অকল ঘুমাইলে ওযু যায় না। আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় খুচইলে আল্লাহর হাবিবর ইটা হাদিস হইয়া থাকে। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন আমি দেখলাম স্বপ্নের মাঝে লইয়া গেলা বহু জিনিস দেখাইলা। এর মাঝে দেখলাম একটা অগ্নির কুণ্ডর মাঝে নেঙ্গা ছেলে আর মহিলা অকল খালি জ্বলিত্রা। উপরে তাকি আগ্নে বাড়ি মারে নিচে যায়, ওখান তাকি আবার নিচ তাকি বাড়ি মারে উপরে দিয়া যায়। আমি নবিয়া জিকাইলাম এরা খারা, তখন আমারে জবাব দিলা যারা লইয়া গেলা কইলা নবী গো এরা দুনিয়ার জমিনের মাঝে যারা যুবক আর যুবতী জিনা করিয়া থাকে শরীয়তের না মানিয়া শরীয়তরে উলঙ্ঘ করি যারা অবৈধভাবে ছেলে আর মেয়ের লগে মেয়ে আর ছেলের লাগি অবৈধভাবে জিনা করিয়া থাকে, স্বামী বিদেশ রাখিয়া যারা জিনা করে, স্বামীর আপরকে যারা জিনা করে, বিবি গর রাখিয়া যে স্বামী জিনা করে, জিনাকারী দ্বারা আছেন তারা মারা যাওয়ার পরে তারা রে অগ্নির কুণ্ডর মাঝে উলঙ্গ করিয়া জ্বালানি হইব। কিয়ামত পর্যন্ত তারা বন জ্বলিবা হকপানা ওযুবিল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান পাক পরবর্তীকারে আলমে যদি আল্লাহর কোন মায়ার বন্দা বান্দে জীবনে তার যৌবন কালটা যদি কন্ট্রোল করিয়া রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ আমার পাক পরবর্তীকারে আলমে আমার ঈমানদার মুমিন বন্দা বান্দিরে আল্লাহর রাতে 70 জন হুর একজন যুবক রে দিবা হোক সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। 70 জন হুর দিবা আল্লাহর রাতে। আমরা দুনিয়ার জমিনও যে সুন্দরী হল দেখিয়া রূপ দেখিয়া পাগল হয়ে যাই, এই সুন্দরী হলের সীমা আছে। আল্লাহর জন্য তো আল্লাহর যাতে যে হুর হল দান করবার জন্নতি হুর, এই জন্নতি হুর হলে যখন পানি পান করবা তখন গলা বাই দিয়া পানি যাইতে সময় দেখা যাইব সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দায়ের লাগি এই জমিনও এক যুবতীর লাগি এক যুবকর লাগি তুমি আল্লাহ বেজার করিয়া নবীরে বেজার করি আল্লাহ আর না ফরমানি জিনা করিয়া তাকরায় আর যে যুবক এবং যুবতী তার যৌবন কন্ট্রোল করি আমার আল্লাহ নবীরে কুচ করিয়া দার পাক পরবর্তীকারে আলমের জন্য তো তারে 70 জন জন্নতি হুর হল দিবা সুবহানাল্লাহ।
ই জায়গার মাঝে আল্লাহ জানাইতরা ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার বিবি দেই না চইন বৈধভাবে ঘরের মাঝে যে বিবি আপনি আনচন সাথী করি বিবির লগে সুন্দর কথা আপনি খোয়া আরামসে মাত কথা খরকুয়া বিবিরে আপনি সময় কিছু দেখুয়া চাহে ফনক আর চাহে বাস্তবে বিবিরে সময় দিয়া তা খোয়া বিবির জীবনে যেটা প্রয়োজন আছে আপনি দেখুয়া এটা হইল সওয়াব। আল্লাহর হাবিবে ফরমাইন কোন যুবক এবং যুবতী বিয়া শাদীর পরে স্বামী যখন স্ত্রীর বাইদি চাইয়া থাকে আর স্ত্রী যখন স্বামীর বাইদি চাইয়া গল্প করিয়া থাকে আমার আল্লাহর দাতর রহমত বর্ষণ হয় হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনি দূর দেশে দেখুয়া আপনার বিবির একটা সময় আপনি দেখুয়া স্বামী আপনি বিদেশ গেছেন কাতার দেখুয়া দুবাই দেখুয়া বেঙ্গলোর দেখুয়া চেন্নাই দেখুয়া আপনার ঘরে বিবি আসন বিবির লগে একটা সময় দিলে বিবি আর গুনাহ কর্ম করতো নাই। এর লাগিয়া বাড়ির জিম্মাদার হলো ঠিক হইয়া দেখো আমরা দেশ কোন সময় শোনা যায় এক দুই হরুতা তৈয়া মা বই নকল ফুচ্ছুত করিয়া বাগিয়া যান কি বলা নানি কিতাল লাগি যায় বলে কিছু গার্জেন টকলোর দুইশ আছে স্বামীর মাঝে দুইশ আছে স্বামী বিদেশ গেছেন বিবিয়ে ফোন মারলে বিজি দেখায় ফোন মারলে স্বামী কইত্রা আমার সময় নাই আর দায়িত্ব দিয়া গেছেন তানকে সাকারি করাবতর মাঝে ওলা এক যুবকরে দিয়া গেছেন যে গুতান বিবির সামনে বারণি কিন্তু শরীয়তে হারাম হর দায়িত্ব তারে দিয়া গেছেন একদিন দুই দিন গেছে খরচ আনি দিয়া গেছে জরুরতর সামানগুলা দিছে আস্তে আস্তে সম্পর্ক হইছে এরপরে বন্ধু আল্লাহ তৈয়া তার বন্ধুর স্ত্রী লইয়া বাগিয়া যার এর লাগি মুমিন মুসলমান হল বাড়ির গার্জেন টকল ঠিক হইয়া তাকো কিয়ামতের ময়দান ও পাক পরবর্তীকারে আলমে জিম্মাদার হলরে আল্লাহর দাতে জিকাইবা ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ও আয়াতে করিমার তাফসীরের মাঝে আনছন কিয়ামতের ময়দান আল্লাহর দাতে প্রত্যেক জিম্মাদার হলরে জিকার করব। মাদ্রাসার আলিম রে আল্লাহ জিকাইব কিতাব পড়াইলাই মসজিদর ইমাম রে আল্লাহ জিকাইব আচ্ছা ও খাতায় কষলাইনি বাড়ির ইমাম রে বাড়ির বাবা রে জিকাইব তোমার হরুতাই গুণ তোর খেয়াল রাখলাইনি বিবি বৈধভাবে শরীয়তের বন্ধনায় বিবি আনলাই বিবির খেয়াল তুমি রাখলাইনি তোমার বিবি জিনা করলো তুমি খানো আসলাই এর লাগি স্কুল কলেজ যারা পড়াইত্রা ডাক্তারি যারা করাইত্রা অবশ্য তার আরে আল্লাহর দাতে জিকার করবো প্রত্যেকের জিম্মা আছে যার যারি জিম্মা আদায় করিয়া যাইও জিম্মা আদায় না করলে বন্দা কিয়ামতের ময়দানও আমার আল্লাহর কাছে দৌড়া করইবাই। খাস করিয়া আপনার ঘরের মাঝে যে আছে যদি আল্লাহর কোনো বান্দা গরিব বাবি হইয়া থাকে বেশি করি পয়সা করে চান্দা দিতে পারে না মসজিদও বেশি দে না মাদ্রাসা তো দে না বিবির আর মা বাবার খেদমত করে আওলাদ ওগুলোর খেদমত করিয়া থাকে আল্লাহর হাবিবে ফরমাই সাহাবায়ে কেরাম রে যদি কোনো মুমিন মুসলমান হলে তার বিবি বাচ্চার মা বাবা আওলাদ পরিবার পরিজনের খরচ করিয়া থাকে আমার পাক পরবর্তীকারে আলমে তারে সদকার সমতুল্য সওয়াব দিব সুবহানাল্লাহ। এর লাগি বাড়ি করে খরচ করছিও বাড়িত বিবির লাগি মা বোনিন তোর লাগি আপনি খরচ করছিও বকিলি করিও না খরচ করছিলে তারা তোমার লাগি দোয়া করব তুমি জমিন তাকি তৈয়া গেলে আওলাদ হলে দোয়া করবো আওলাদ বড়াইতে আওলাদর তলে পয়সা করছিও বাবা মারা গেলে সারা জীবন ছেলে খান দিব আর কইব আমার বাবায় পড়াইয়া তৈয়া গেছলা করি আজকে আমি ইজ্জতি হইলাম ইজ্জত তো আল্লাহ দিছেন মালিক হইলে আল্লাহ কিন্তু বাবার মেহনতর কথা আওলাদে কখনো ভুলিত নাই এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান জীবনে পাক পরবর্তীকারে আলমে কোরআন আল কারিমর মাঝে মুমিনর 4 নম্বর আলামত কইছেন মুমিনে কোন সময় আল্লাহর নাফরমানি করে না হক আল্লাহর দাতে আমরা রে হেফাজত করতে আল্লাহুম্মা আমিন। এর পরবর্তীতে পাক পরবর্তীকারে আলমে জানাইতরা রব্বুল আলামিনে মুমিন হকলের আলামত গুলা আলোচনা কতরা আমার আল্লাহর দাতে জানাইতরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমরা জানি আমানতর খিয়ানত হইল মুনাফিকর আলামত আর ওয়াদার খিলাফি হইল মুনাফিকর আলামত। ই জায়গার মাঝে পাক পরবর্তীকারে আলমে সূরা মুমিনুন আনছেন মুমিনের 5 নম্বর আলামত হইল মুমিনে আমানতর খিয়ানত করতো না আর ওয়াদার খিলাফি করতো না। হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। মুমিনে আমানতদারি রাখবো আমানতদারি করবো আর ওয়াদা ঠিক রাখবো এর লাগিয়া আগে আগে মানুষে কইতা বয়স্ক মানুষে মুরব্বী মানুষে কইতা আমানতদারি না তাহলে ইমানদারি নাই হইতা না
আর ওয়াদা না থাকলে দিন নাই। নবীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আলা লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। আমানতদারি না থাকলে ঈমানদারি নাই, আর ওয়াদা ঠিক না থাকলে দিন তোমার মাঝে নাই। আর দয়াটা হয়েছে, দয়াটা পালন করা মুমিনের আলামত, আর আমানতর খিয়ানত আর ওয়াদার খিলাফি হইল মুনাফিকর আলামত। এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে মুনাফিকর আলামত আনছই, আর মুনাফিক বিষয়ে আল্লাহর যাতে কোরআন আর কারিম নির্দিষ্ট করে দিছেন। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন মুনাফিকর আলামত হইল 4টা। 3 আলামতে হাদিস আইছে, আর ওপর হাদিস আইছে 4 আলামত। মুনাফিকর আলামত একটা হইল ইদা হাদ্দাসা কাযাবা, মাত্তে মিশা মাতিব। ওয়াইদা ওয়াদা আগলাফা, ওয়াদা করলে ফুরাইতো না, খিলাফ করবো। ওয়াইদা তুমি না খানা আমানতর খিয়ানত করবো। 4 নম্বর আলামত আল্লাহর হাবিবে ফরমায় ইদা খাসামা ফাজারা, মুনাফিকে মারতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করবো, খালি গালি গালাজ করবো। মারতে খালি খিতা মারাউনির হুয়া, ওতার হুয়া এই সেই, ওতা খালি গালি গালাজ করবো। অশ্লীল ভাষা ব্যবহার করনেওয়ালা মুনাফিক, মারতে মিশা মাতনেওয়ালা মুনাফিক। ওয়াদার খিলাফ যে করে হে হইল মুনাফিক, আর আমানতর খিয়ানত হইল মুনাফিক। ইদাগাত আল্লাহ সূরা মুমিনুনের মাঝে জানাই দিছুন, মুমিনের আরো আলামত হইল মুমিনে আমানতদারি আর ওয়াদা ঠিক রাখবো। সুবহানাল্লাহ। দেখো আমরা দে নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন। আল্লাহর হাবিবর 40 বছর নবুয়তির এলান হইছে, কিন্তু জমিন বানানির আগে, বাবা আদম বানানির আগে আল্লাহর যাতে আমার নবীরে নবী বানাইছেন। হো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কাবাসী মানুষে যখন জানে না আমার নবী আবু নবী, জানে খালি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তখনও নবী সত্যতার উপরে এবং ওয়াদার উপরে আমানতদারির উপরে নবী অত বেশি অটল আসলা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত আমানতদারির উপরে ঠিক আসলা। এর লাগি মক্কা নগরের মুসলমান হলে আমার নবীরে কইতো নবী আমানতদার এবং নবী সাদিক। সুবহানাল্লাহ। সত্য নবী ওয়াদা ঠিক রাখতা, এর লাগি নবীরে তারা কইতে সত্যবাদী, সাচ্চা। আর আমানত নবীর কাছে দিলে খিয়ানত হইতো না, এর লাগি তারা কইতা নবী আমিন। আজ তো আমরা ও নবীর উম্মত। এর লাগি মুমিনের এক আলামত হইল আমানতদারি আর ওয়াদা, 2 জিনিস ঠিক রাখুন জানি। আমানতদারি ওয়াদা ঠিক হয়ে গেলে ই মানুষ মুমিন, কামিল মুমিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, আমার আল্লাহর যাতে 5ম নম্বর আলামত মুমিনের হইত্রা, মুমিনে ওয়াদা এবং আমানতদারি ঠিক রাখবো। হক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমরারে তৌফিক দিও। 6 নম্বর আলামত আমার আল্লাহর যাতে জানাইত্রা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 6 নম্বর আলামত হইল মুমিনে আল্লাহর নামাজের হেফাজত করব। সুবহানাল্লাহ। মুমিনে নমাজের খেয়াল রাখবো। 5 ওয়াক্তের নমাজ আছে 24 ঘন্টায়, মুমিনে খেয়াল রাখবো নমাজের ওয়াক্ত হইলে নমাজ আদায় করব। আর মুনাফিকে খেয়াল করতো না, ঘুমো যাইব গি, বেখিয়ালে যাইব গি, গাড়িত বইলে নমাজ ছাড়ি দিব, গফ বইলে নমাজ ছাড়ি দিব। আর মুমিনে নমাজের প্রতি খেয়াল রাখবো। মুমিনের 6 আলামত আমার আল্লাহর যাতে জানাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরা মুমিনুনের মাঝে 6 আলামতের মাঝে 6 নম্বর আলামত জানাইছেন। এর লাগি যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দানিসীন মা গো, আপনি জীবনে আল্লাহর নামাজের প্রতি খেয়াল রাখিও, যাতে আপনা থাকি আল্লাহর নামাজটা ছুটিয়া যায় না। গেলে গিয়া খোঁজা আদায় করিও, আর এরপরে মাফ চাইও। ও আল্লাহ, নমাজ আদায় করতে পারছি না, সময় তুমি মাফ দেও। সারা নমাজ জীবনে ছাড়ি দেও, নমাজগুলা আদায় করিও। 6 আলামত হইয়া আল্লাহ জানাই দিতরা, যারার মাঝে এই 6 আলামত থাকবো, উলাইকা হুমুল ওয়ারিসুন। ও 6 আলামত যার মাঝে আছে আমার হাবিব আপনি জানাই দে, কয়রা হইলা ওয়ারিস। হক সুবহানাল্লাহ। কিয়র ওয়ারিস? আমার আল্লাহ কইতরা
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই যে ছয় আলামত যার মাঝে আছে, নবী আপনি হকওয়ায়ের ওয়ারিস কিয়র বলে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহর জান্নাতের মাঝে এই ছয় আলামত যে মুমিনের মাঝে আছে, পাক পরবর্তীকারে আলমে এই ছয় আলামত ওয়ালা মুমিন দে আল্লাহর যাতে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। যে জন্য তো আল্লাহ অগণিত নিয়ামত হল রাখছেন, যে জন্য তোর মাঝে না তো নিয়ামত আছে, না দুনিয়াত নিয়ামত দেখছো না খাইতে অনুভব করবাই, আল্লাহ নিয়ামত গুলা বন্দা রাখছেন। এর লাগিয়া জীবনে আপনি চেষ্টা করো কোয়া আল্লাহর নিয়ামত গুলা, আল্লাহর নিয়ামত আপনি বক্ষণ হতরা শুক্রিয়া আদায় করো কোয়া। বন্দারে আল্লাহর যাতে আপনার আমারে শক্তি দিলা, একদিন আপনার আমার শরীরের শক্তি আসলো না, মাইয়ে মুখ খানি দিতা বলানি, মারতাম পারতাম না, দাঁড়াইতাম পারতাম না, শক্তি আসলো না। যে আল্লাহ শক্তি দিলা, যে আল্লাহ আমারে বল দিলা, আল্লাহ মাথ উঠাইয়া দিলা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম রে, যারা আল্লাহর নামাজ আদায় করবো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর যত নিয়ামত আছে, আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাব। হক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান দেখো কোয়া রব্বুল আলামিনে আপনারে আমারে জীবনে অত মায়া করছেন, দয়া করছেন। আল্লাহর নিয়ামত আপনারটাই আছে, আমারটাই না, আল্লাহর নিয়ামত আছে। আল্লাহ আমারে মুমিন বানাইছেন, আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি। কিন্তু আপনি চিন্তা লাগা কোয়া মুমিনের আলামত গুলা অবশ্য আমারটাই আছে নিনালা। আলামত থাকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর নিয়ামত গুলা মুমিনের আলামত না থাকে, বন্দা আল্লাহর ডর ভিতরে হারাইয়া মুমিনের আলামত গুলা আপনার মাঝে আনক কোয়া। দেখো কোয়া জীবনে আমরা নমাজ পড়ি, আল্লাহর রসুলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গন্ডে, তোমরা যারা রোজানা যদি হোসাইন আমার সাহাবী হল পাঁচবার যদি কোনো মানুষে বিনা সাবানে যদি কোনো পুষ্করণীত বা কোনো নদীর যদি গোসল করে বিনা সাবানে পাঁচবার, ও সাহাবী হল হোসাইন আল্লাহর ই বন্দা বা বান্দির শরীরে কোনো ময়লা থাকবো নি বলে জি না। আপনারা কথা থাকবো না, এমনি পাঁচবার খালি গোসল পুষ্করণীত বা নদীত গোসল করেন। সাহাবায়ে কেরাম হলরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবী হল দে আমি নবী তোমরা রে পাঁচ ওয়াক্তের নামাজের মিসাল দিলাম। যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো তারা শরীরে গুনাহে সগীরা থাকতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ইকান আল্লাহর ঘর, যে ঘরের অত বেশি সম্মান। দেখো কয় গরি কান হইয়া থাকছে খানায় কাবার একটা অংশ। কিয়ামতের ময়দান ও কিয়ামতের আগে পৃথিবীর যত মাসাজিদ হল আছে সব খানায় কাবার সঙ্গে গিয়া মিশে দিব। সুবহানাল্লাহ। খানায় কাবার একটা অংশ। এর লাগিয়া বন্দা জীবনে খানায় কাবার একটা অংশ মনে করিয়া আল্লাহর ঘরের সময় দিও, নমাজ গুলা আদায় করিও। কারণ মুমিনের এক নম্বর আলামত হইল নমাজ। আমরা দাবি করি মুমিন, কিন্তু নমাজ আমরা পড়ি না। নমাজ থাকি আমরা পিছনে সরিয়া থাকি, আমরার ভিতরে ডর কিন্তু আয় না। তেমন ভাবে কোনো সময় আমরা মুসিবত বললে, মাই বাবা মারা গেলে নমাজ পড়ি। বন্দা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আমার রব্বুল আলামিনের নমাজ গুলা জীবনে আদায় করিয়া থাকিও। নমাজ ইমান চেহারা সুন্দর থাকে, খালা বইলে চেহারার মাঝে মায়া থাকে। নমাজ ইমান শরীর দেখো আল্লাহ বরকত দিয়া থাকুন। নমাজ পড়িয়া বন্দায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর আল্লাহর যাতে কোরআন আল কারীমের মধ্যে শিক্ষা দিতরা আমার হাবিব আপনি জানাই, দেখো আমার বন্দা বান্দে যখন চাইব আমি আল্লাহরে পাইতো আমার দাল লইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। নবী গো আপনি কইয়া দেখবা যখন চাইবা আমারে ভাইতো দুইটা জিনিসের দ্বারা আমি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। একটা জিনিস হইল তারা জীবনে সবর ধারণ করে জানি, মুসিবত আইলে তারা ধৈর্য ধরে জানি। আর আরেকটা হইল আমি আল্লাহর কাছে সাহায্য চাই জানি, নামাজ আদায় করিয়া। সুবহানাল্লাহ। এর লাগি যত আউলিয়া কেরাম সকল জমিন থাকি গেছেন বাবা, সব আউলিয়া কেরাম
মখলে অবশ্য কোনো মুসিবত আবার পরে আল্লাহর কাছে কুচ্ছু চাইতে সময় 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিতা। নামাজ পড়িলে বন্দার মর্যাদা অত বেশি বাড়ে, নামাজ পড়িলে আল্লাহ বন্দার উপরে অত বেশি খুশি হইয়া থাকেন। এর লাগে দেখুন জানি সাহাবায়ে কেরাম হল নামাজ পড়িয়া গেছেন, সাহাবায়ে কেরাম হলে জমাত পর্যন্ত ত্যাগ করছেন না। আমরা তো জমাত দূরের কথা, ওয়াক্তর নামাজ পর্যন্ত আমরা ছাড়ি দিয়ার ওলা নানি। এর লাগি বন্দা মসজিদের মধ্যে আপনি আজান দেখবা, মসজিদের মধ্যে জামে মসজিদ আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। জামে মসজিদ যদি আজান ছাড়া নমাজ পড়তে গুনাহগার হইবা, আর যদি একবার আজান হয়ে যায় নমাজ বারবার পড়ো কোনো অসুবিধা নাই। নমাজ আদায় করলে বন্দা আল্লাহ দেখো হামসায়ার গ্রামের মধ্যে মসজিদ সুন্দর হইলে মানুষে বালা হয়। হামসায়ার মসজিদ সুন্দর করলে নমাজ আদায় করলে মানুষের মর্যাদা বাড়ে। গ্রামের মধ্যে বাড়া কোনো মানুষ আইলে আয়া বইলা মসজিদ দেখিয়া বুঝবা এই গ্রামের অবস্থা কিতা হইব। এর লাগি বন্দা নমাজের সময় দেন জানি, আপনার আওলাদ বিবি বাচ্চান তোর লাগিও নমাজের সিগনাল দেন জানি। কোরআন আল কারিম পড়ার লাগি জীবনে আল্লাহর মায়ার বন্দা হল আপনার আওলাদ হলর প্রতি আপনি চেষ্টা করুক যাতে আপনার বাচ্চানতে আল্লাহর কোরআন পড়িতে পারে। আল্লাহর কোরআন হইয়া থাকছে এমন একটা কিতাব যে কিতাব পড়িলে আল্লাহ সম্মান ও মর্যাদা দেন। মা বাবা মারা গেলে আওলাদ হলে যদি দোয়া করে কোনো সময়, মা বাবা মারা গেলে যদি কিনারাত বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সক্রাতর অবস্থায় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আমার রাসূলুল্লাহ ফরমান কলিমা নসিব হইয়া থাকে। হোক সুবহানাল্লাহ। এর লাগি যারা রে আল্লাহ আওলাদ দিছেন জীবনে প্রথম অবস্থায় আপনি ইসলামের শিক্ষা দেখবা, আল্লাহর কোরআনের শিক্ষা দেখবা, মক্তবর মাঝে আওলাদ রে ফাটাই দেখবা। ইমাম সাহেবর লাগি মায়া রাখবা, কারণ ইমাম সাহেব আপনার বাচ্চারে প্রথম অবস্থায় কলিমা শিক্ষা দেন। কলিমার মানাগুলা শিখাইলা, ফরজ ওয়াজিবগুলা শিখাইলা, নমাজের কথাগুলা, ফরজ ওয়াজিবর মসলাগুলা শিখাইলা। ইহা তককে দেখবা মানুষ মারা যাওয়ার পরে কাফন দফন গোসলের যে ব্যবস্থা আছে, যদি আমরা একজন মুমিন মুসলমান কেউ আলিম না হইন, মাদ্রাসাত না যান, তেইগু শিকার একমাত্র জায়গা হইল ছোটবেলা মক্তব। এর লাগি মক্তবর সময় দিলে আওলাদ হলে কমপক্ষে ইসলামিক জ্ঞানগুলা জীবনে অর্জন করব। কোনো জায়গা আছে মানুষ মারা গেলে মানুষে দেখবা মানুষরে গোসল দেবানি পর্যন্ত জানুন না, খাবন পরিধান করানি জানুন না, বড় দুঃখ লাগে। এর লাগে বিশেষ করে আল্লাহর নমাজের প্রতি গুরুত্ব দিও, কারণ মুমিনে আল্লাহর নমাজ পড়ে আর মুনাফিকে আল্লাহর নমাজের প্রতি বড় এলামি করিয়া থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক হাদিস আইছে যে মুসলমানে জানে নমাজ ফরজ, বুঝে নমাজ পড়া লাগবে, এরপরে বুঝে পড়ে না, এলামি করি ইচ্ছা করিয়া নমাজ চাললে আমার নবী যে ফরমাইন ইগুয়ার মুসলমান রইতো না। হোক নাউজুবিল্লাহ। অন্য হাদিস শরীফ আইছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। যদি আল্লাহর কোন বান্দায় জানে নমাজ পড়াদার পড়ে না, আল্লাহ তান জিম্মাটা কি বন্দারে হরাইয়া দিলেন। এর লাগি দেখুন জানি বেনমাজি মানুষরে আল্লাহ বড় বড় পরীক্ষা করিয়া থাকে। বেনমাজি মানুষের বড় বড় রোগী আইয়া দেখা দে, আর নমাজি মানুষ গরিব হইলে দেখবা তার জীবনটা বড় সুন্দর চলে। এর লাগি বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করিয়া তাইফর ময়দান রক্ত জড়াইয়া উহুদের ময়দান দান শহীদ করি ইসলামের মেহনত করিয়া ইসলাম আমরা দিয়া গেলা। মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, তকিবিন্দার সুযোগ পাইলাম, মসজিদ আজান দেবার মতন ব্যবস্থা পাইলাম, কিন্তু দুঃখ লাগে আজকে আমরা কিন্তু নমাজরে বড় এলামে করি, নমাজ পড়ি না। কিন্তু আমরার দাবি হইল আমরা মুমিন, আর আল্লাহ কোরআন আল কারিম কইতরা হাসাল লগর মুমিন হইলে আপনি কিন্তু কিতাব বলে আল্লাহর নমাজ পড়া লাগবো। হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়ো লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুমিনুন তাকি মুমিনের আলামতগুলো আলোচনা করছি। আল্লাহ আমরারে তৌফিক দিত, আল্লাহ খাঁটি মুমিন বনার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। মুমিনের এক নম্বর আলামত হইল নমাজ। গতিকে নমাজ পড়ইন জানি, পড়িবানি সারায় লগে মা বনিন বিবি বাচ্চান্তরে নমাজ পড়াইন জানি, মসজিদের লগে সম্পর্ক রাখইন জানি, রোজানা একবার কমপক্ষে আইন জানি, খালি সপ্তাহে নাই রোজ দিন মসজিদ আইন জানি। মসজিদের লগে মায়া রাখলে আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিব। নমাজের লগে সম্পর্ক রাখলে আল্লাহ রিজেক ইজ্জত দৌলত বরকত দিব। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর রাতে আমরা রে আল্লাহর কোরআনের উপরে আমল করার তৌফিক দিত, আর আল্লাহর মহব্বত নবীজির মহব্বত আমরা সিনাত পয়দা করতে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবিক দোয়া দিলাম। آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا الصلاة والسلام على رسوله الكريم رب العالمين الله ورحمن الراحمين মাগরিবের পর থেকে লইয়া আসার সময় পর্যন্ত আল্লাহ আপনার পাক কালাম শরীফ থেকে সূরা মুমিনুন আলোচনা করতে রব্বুল আলামিন। আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিন তোরে আল্লাহ তোমার পাক কালাম শরীফের আলোচনার উপরে আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। শুকরিয়া আদায় করি আর তোমার বান্দা তোমার হাবিবের উম্মত বানাইছো, ইনসান কামিল আমরারে বনার তৌফিক দেও ইয়া আল্লাহ। জীবনে যা গুনাহ করি লাইছি আল্লাহ তুমি মাফ করে দেও, আর যে নমুনায় গুনার মাঝে না পড়ি আমরার আমল ও আখলাক রে বদলাই দেও ইয়া আল্লাহ। ইয়াম সায়ার নয়া পুরানা মুর্দেগা নগলরে মাফ করে দেও। মুরব্বী বাবা হলাছুন, যুবক ভাই নাছুন, পর্দানিশীন মা বইন হলাছুন, আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিন তোর জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের খানদানের খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। উলামায়ে কেরাম হলাছুন, হুফাজে কেরাম হলাছুন, যুবক ভাই নাছুন, জানে পছন্দ করো তান খাতিরে দোয়া কবুল ফরমাও। আমরার জিন্দেগিরে আল্লাহ তোমার বন্দেগি করার তৌফিক দেও ইয়া আল্লাহ। হারমাইন শরীফাইনের মকবুল জিয়ারত আমরার নসিব ফরমাও। যতদিনই জমিন রাখো ইজ্জতি বানাইয়া রাখিও, আখের মওতের সময় কলিমা নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যেদিন আপনার মন চাইব জমিন তাকে উঠাইলি তাই গুনাহ তাকি পাক ও সাফ করি, মানুষের ঋণ তাকি মুক্ত করি, আমরার জবানে দিদারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।